ভাই বাদ বাকি মাল সন্ধ্যাবেলা পৌঁছে যাবে, তুমি একবার আবাকে কল করে নিও। হ্যাঁ আপু, ড্রাইভার ফোন করেছিল, আমাদের নার্সিং হোমে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, তুই পেশেন্টটা দেখে নিস। ঠিক আছে আপু। না গাড়ি দেখে চালাতে পারেন না? লাফ খেয়েছেন নাকি? সরি, আমি বুঝতে পারিনি। আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি। গাড়িতে চললে আর মানুষ থাকে না। ও ভাই চলো। সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের স্টকে যা বিলাট ছিল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে রানা? আপনি পেছন পেছন এখানে চলে এসেছেন? কাকে কি বলছেন? উনি আমাদের নার্সিং হোমের মালিকের ছেলে স্যার। ওনার বোন থ্যালাসেমিয়া পেশে আমাদের নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছে। আপনারা ভাবছেন আমি এত সেজেছি কেন? আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার স্বপ্নের মানুষ থাকে। মা! মা! কি হলো? তোমার মেয়েকে দেখো। এটা কে? তুমি আমাকে বলে দিন আমার বিয়ের প্যান্ডেল রেডি করে রাখতে। চুপ কর, এর মাথা থেকে তানবীরের ভূত আর যাবে না। মা, আমি তো শুধু একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কবে আমি তানবীরের হব। আজ 3 বছর পর আমি আমার স্বপ্নের মানুষকে দেখতে যাচ্ছি। দোয়া করো আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। আপু আমি চুপ! একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে নিজের রাস্তা দেখতে পারিস। হ্যালো স্যার, আপনাকে আমি বিষয়টা ভুল বলেছি। ওই পেশেন্টটা আপনার নার্সিং হোমে ভর্তি হয়েছে। আপনার ছেলেই সব ব্যবস্থা করে দিয়েছে। কি? হ্যাঁ স্যার। তুমি খালি খালি ছেলেটাকে তুমি মারলে। তোমার কোন কথা শুনে না ও? পড়াশোনার সাথে সাথে তোমার ছেলে তোমাকে যেভাবে ব্যবসা সাহায্য করে আজকালকার কোনো ছেলে করবে না। আর কোনো কিছু না বুঝে ছেলেটাকে শুধু হাত তুলবে। 3 বছর ব্যাঙ্গালোরে পড়াশোনা চলাকালীন তোমাদেরকে অনেক মিস করেছি, তাই বাড়ি আসে মাত্রই চলে আসলাম। খুব ভালো করেছো। তুই আবার দাঁড়িয়ে আসিস কেন? এতদিন পর আমার নাতনি বাড়িতে এসেছে, বাজারে যা আমার নাতনির পছন্দ মতো জিনিস নিয়ে আয়। নানি, গাড়িতে লাগেজ গুলো। আরে হ্যাঁ, ওগুলো নামিয়ে নিস। ঠিক আছে। শাশুমা, তোমার ছেলে কোথায়? ঘরে। চল আমার ভুবনের সঙ্গে একটু দেখা করে আসি। আমিও দিদি বলছি। ও, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার নার্সিং হোম থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা হয়েছে? না মানে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমার যে উপকারটা করেছেন সেটা কখনোই ভোলার না। কিন্তু আমি আপনাকে না জেনে বুঝে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে আমি এতে কিছু মনে করিনি, আর আপনি তো সেদিন আমাকে খারাপ কিছু বলেননি। আসলে সেদিন ভুলটা আমারই ছিল। যদি কিছু মনে না করেন, আপনি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমার সাথে একটু দেখা করতে পারবেন? মানে থ্যাংক ইউ। হঠাৎ থ্যাঙ্কস কেন? আজকালকার মানুষ চোখ থেকেও অন্ধ। চারিদিকে মানুষ যত বিপদে থাকুক না কেন, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। কিন্তু আপনি সবার থেকে আলাদা। যেভাবে আপনি আমার বোনকে সুস্থ করে তুলেছেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা বলার জন্য আমাকে ডেকেছেন? আরে যে সত্যিকারের মানুষ হবে সে চোখের সামনে বিপদ থেকে দাঁড়িয়ে থাকতে পারবে না। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনাই অন্যরকম। আপনি খুব স্পেশাল। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়? একটা কথা বলবো? বলুন। না থাক। দেখ তানভীর, আমি তোকে ছেড়ে কিচ্ছু বুঝি না। তাতে তুই আমায় খরচা বল, পাগলি বল, যা খুশি বল।
কিন্তু তুই এমন কোনো কাজ করিস না যাতে আমি কষ্ট পাই। দেখ মারিয়া, আমি তোকে বোনের চোখেই দেখি, আর আমি তোকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি ঘরে ঘরে বিয়ে হওয়াটা পছন্দ করি না। চারদিকে যেভাবে ঘরে ঘরে বিয়ে হওয়ার পর অশান্তিটা দেখি, তাতে তুই আমার বোনই ঠিক আছিস। চল। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। সবসময় ছেলেরাই প্রপোজ করে, আজ আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করলাম, তুমি আমায় প্রপোজ করবে না? মারিয়া, তোর ফুলটা দে তো। হ্যাঁ। অন্য একদিন আমাকে চলে যেতে হবে। তাহলে আমাকে ডাকলে কেন? তোমায় একটু দেখার জন্য। তুই না বড্ড পেকে গেছিস। হ্যাঁ মা, বলো। কোথায় আছিস? এই তো পল্লবীর স্কুলে। তাড়াতাড়ি বাড়ি আয়, তোর আব্বার শরীরের অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, ঠিক আছে আমি আসছি। কি হয়েছে? আবার হার্ট ব্লক হয়ে গেছে, এমার্জেন্সি ডাক্তার অপারেশন করতে বলেছে। অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে, টাকার অভাবে অপারেশন করতে পারেনি। আজ আবার ভীষণ কঠিন হয়ে পড়েছে। আসি, পরে দেখা হবে। এই পল্লবী চল। তোর সবসময় বেশি বেশি। শুনলাম নাকি তোমার জামাই বাবার বিয়ে করেছেন, শুধুমাত্র আমি একটা নিয়ে বলে থাকলাম। তুমিও না সবসময় বেশি বেশি। মারিয়া, এরকম করিস না বল। মারিয়া, কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়ি মানে? এখানে থেকে কি করবো? যার জন্য এখানে এসেছি সে তার জন্য ফেরে হয়ে গেছে। এবার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি অনেক ভালোবাসি মামি, কিন্তু এভাবে তাদেরকে যে আমি হারিয়ে ফেলবো আমি কখনই ভাবিনি। তাদের অন্য একটা মেয়েকে ভালোবাসে ভাবিনি। ওই রাস্তাঘাটে প্রেম ভালোবাসা আমি পছন্দ করি না। আমি আজ ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলছি, অল্প দিনই তোমাদের বিয়ে দিয়ে দেবো। মারিয়া, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘরে যাও। ঘরে যা। মনের আগুন আর কতক্ষণ অপেক্ষা করবো?
ও আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো চলে এসেছি। হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দিস ইজ ফারিক। থ্যাংক ইউ। বাবা, আইফোন! কেকটা কেটে নাও। তুমি ধরো। Happy birthday, Sonu. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তুই অন্য কারো হয়ে যাবে, এই কথাটা মনে পড়লেই আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আমি শুধু তোকে আমারই ভেবেছি। প্লিজ আমি কত না, তোকে কথা দিলাম আমি আর কষ্ট পাবো না। আমার এই কষ্টের কোনো মানেই হয় না। তুই আমার একটা কথা রাখবি? কি? আমি তোকে একবার হাগ করতে চাই। চল। তানভীর, এই কি হয়েছে রে? সবাই আমার দরদর করছে কেন? কেন তুই শুনিসনি সামাদের ছেলে তানভীর মার্ডার হয়ে গেছে? কি? ওর তো দুজন বাদ দিয়ে রে, ওকে আবার কে মারলো? কি জানি। আমার ছেলেকে যারা মেরেছে তাদেরকে ছাড়বেন না স্যার, তাদেরকে ছাড়বেন না। দেখুন, আপনারা ভেঙে পড়বেন না। আমরা আপনাদের অবস্থা সবই বুঝতে পারছি, তবে আপনার আইনের প্রতি ভরসা রাখুন। যারা আপনার ছেলেকে মেরেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। আমার অভিশাপীকে যারা মেরেছে আপনারা তাদেরকে আগে জানবেন না। শান্ত হন, আমরা দেখছি। দাইবাবু, বাড়িটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। শারমিন, 7 বছর ধরে আমাদের সম্পর্ক, তোমার জন্য আমি কি করিনি? আমি সৌদিতে থাকলে তুমি যখন যা বলেছো, যা চেয়েছো, আমি তোমার প্রতিটি আবদার মিটিয়েছি। আর তুমি শেষ পর্যন্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? বাহ! দেখো সাবির, আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি তানভীরকে ভালোবাসি না। আমি যে সময় টাইম পাস করতে করতে কখন যে সম্পর্কটা এত দূর এগিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি সত্যি বলছি, আমাদের ভালোবাসার কথা যখন তুমি ভুল বুঝো না। এখানে ভুল বোঝার কি আছে? তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই। সাবির, আমি তোমার ভাই
করছি তুমি আমাকে ছেড়ে যেও না। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, তারপরে ক্ষমা নেই। তবুও তোমার পা ধরে বলছি, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে প্রমাণ করে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। দাঁড়াও, স্বামী। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে সে কি তোমার ছাড়বে? সেদিকটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। তুমি শুধু আমার হয়ে দেখো। শামীম, শামীম প্লিজ, শামীম। এই ঝামেলাটা কবে হয়েছিল? পরশুদিন রাতে। রাজবাবু, ঠিক আছে, ওকে ওকে। স্যার, কি ব্যাপার স্যার? আমাকে এইভাবে এমার্জেন্সি থানায় নিয়ে আসলেন? তাদেরকে যারা খুন করেছে তাদের কোনো খোঁজ পেলেন? আপনি? আমি আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করি না। স্যার, please, স্যার, আমি please, স্যার, স্যার, আমি please, স্যার। তুমি এখন আসতে পারো। স্যার, এই সিসিটিভি ফুটেজটা দেখুন। ও শিট, তাড়াতাড়ি গাড়ি বের করো। আসছি দাদি, আসছি মামা। কি জানো আমি, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। দেখো, পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বের করবে। একদম ঠিক বলেছে, পুলিশের কাজই হলো অপরাধীদের ধরা। স্যার, আমার ছেলেকে যারা মেরেছে তাদের কোনো খোঁজ পেয়েছেন? তাকে ধরতেও দেখেন আশা। মারিয়া, মারিয়াই আপনার ছেলেকে খুন করেছে। কি? নিজের মুখে সত্যিটা বলবে? আমাদের কাছে কিন্তু সব প্রমাণ আছে। মারিয়া, পুলিশ এসব কি বলছে? ওরা ঠিকই বলেছে, আমি তানভীরকে মেরেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দরকার আছে। মারিয়া, এত রাতে এখানে কি দরকার? আছে আছে, আমি তোকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ তো তুই বাড়িতে দিতে পারতিস। উফ, আরে সব সারপ্রাইজ সব জায়গায় দেওয়া যায়। তুই একটু চোখটা বন্ধ কর। চোখ কেন বন্ধ করবো? আরে কর না। ঠিক আছে, তাড়াতাড়ি কর। ওকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু ও আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাবে সেটা আমি ওতে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনাদের আইন আমাকে যে শাস্তি দিতে চাই দিতে পারি। আমার তাতে কোনো আফসোস নেই। ভালোবাসিস? ভালোবাসা কথাটা তোর মুখে মানায় না। আমি শুনেছি ভালোবাসা মানেই ত্যাগ, কিন্তু তুই ওকে কখনোই ভালোবাসিস। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি কখনোই করা যায় না। নিয়ে এসো।